এই ভিডিওটা আমি শুরু করব আমার মায়ের জন্য। আমার মা স্বপ্ন ছিল আমি জাপানে আসবো, আজ আমি জাপানে। তো দেখো মা, এই যে মা তুমি দেখো, তোমার স্বপ্ন পূরণ করেছি আমি, ঠিক আছে? খুশি? আমার সব থেকে আমার বেস্ট ফ্রেন্ড বলতে বলা চলে আমার মা এবং আমার বান্ধবী, ঠিক আছে? এদের সাথে আমি বসে বসে সারাদিন জাপানের রিলস দেখতাম, এই শ্রাইন, সাকুরা, বিভিন্ন রকম সুন্দর সুন্দর জায়গা ওদেরকে আমি দেখাতাম। আমার মা বসে বসে না বড় বড় নিঃশ্বাস টানতো, ঠিক আছে? আমি আমার বান্ধবীকে গঙ্গার পাড়ে বসে বসে বলতাম, ওই দেখ আকাশ দিয়ে একটা প্লেন যাচ্ছে, একদিন ওই প্লেনে করে ছুঁই করে আমি জাপান চলে যাব। অনেক জ্বালিয়েছি ওদেরকে আমি, আমার মাকে, ওকে। যাই হোক, মিনাসান কনিচিওয়া। তো আমি রিসেন্ট জাপানে এসেছি, ঘরের মধ্যে শুয়েছিলাম কারণ ফ্যামিলির থেকে এতটা দূরে ভালো লাগছিল না, তাই ভাবলাম যে চলো একটু ঘুরেই আসি। শুনেছিলাম পাশে নাকি একটা শ্রাইন আছে, মানে ম্যাপ দেখতে দেখতে হঠাৎ করে দেখলাম পাশে একটা শ্রাইন রয়েছে, তো ভাবলাম চলো ঘুরে আসি, দেখা যাক। যে একটা কত সুন্দর পার্ক, এই যে এটা হচ্ছে আই থিঙ্ক সাকুরা গাছ, এটার মধ্যে আর কয়েকদিন পর ফুল হবে। আমি যাই না, তাও যেটুকুনি বুঝতে পারছি এটুকুই। এই তো শ্রাইন, এই তো শ্রাইন। শ্রাইনতে capetto. কত সুন্দর না রাস্তাঘাট। কত সুন্দর একটা ছোট্ট বাগান, সুন্দর একটা বাগান। আমার লাগছে ঠান্ডা। কত সুন্দর সুন্দর বিল্ডিং। সামনে একটা লাল রঙের রাস্তা দেখেছিলাম, সেই রাস্তাটা দিয়ে আমি যাব। যেটুকুনি বুঝতে পারছি এটা একটা শ্রাইন, ঠিক আছে? শ্রাইনের ভেতরে কত সুন্দর একটা সাকুরা ফুলের মতনই আমার যেটুকুনি মনে হচ্ছে, এটা মনে হয় আমার সাকুরা ফুলের গাছ। ওখানে বরফ পড়ে আছে। কেন গো আমি যাই না। এখানে এই যে ছোট্ট একটা সুন্দর শ্রাইন, এই যে একটা কত সুন্দর ফুলের গাছ হয়ে রয়েছে। আমার মনে হয় এখানে যাওয়াটা ঠিক হবে না, তাই আমি যাবো না ফালতু। এই যে এটা হচ্ছে গিয়ে মন্দির। আমি জানি না এখানে টিকিট লাগে কিনা, যদি টিকিট লাগে আমি এখান থেকে চলে যাব, কারণ আমার কাছে এখন টাকা খুবই কম। জাস্ট আমি এসেছি রিসেন্ট এখানে। একটা ছোট্ট শ্রাইন, এটা কি বরফ? আমার তো মনে হচ্ছে এটা বরফ জমে আছে। এই যে সাদা সাদা বরফ পড়ে আছে, কালকে জমেছিল, ওপর থেকে পড়েছিল, আজকে এখনো শেষ হয়নি এগুলো। আমি এখান থেকে বেরিয়ে যাই। ওখানে দুজন লোক বসে আছে, হয়তো বা জিজ্ঞেস করলে ওনারা বলতো আমাকে যে এখানে কি আছে, বাট আমার এখন জিজ্ঞেস করার কোনো রকম মন নেই। তো আমি এখন এখান থেকে বেরোই। সামনে একটা রাস্তা দেখা যাচ্ছে, এই রাস্তাটা দিয়ে আমি টুক করে বেরিয়ে চলে যাবো। দেখো এদের বৃষ্টিও লাগে না, এদের ঠান্ডাও লাগে না, এরা এদের মতনই আছে। দেখো কোনো টুপি নেই। আর ট্রেনের মধ্যে গেলে তো দেখা যায় সে ছোট ছোট স্কার্ট পরে বেরোচ্ছে, ঠিক আছে, কিন্তু ওদের শীত কি লাগে না? একটা প্রশ্ন আমি করবো কোনোদিন ওদেরকে।
তো কেমন লাগছে? এই যে এটা যে পিছনে দেখালাম, এটা অবশ্যই শ্রাইন, কারণ এই যে শ্রাইনের এই যে গেট সামনে, ঠিক আছে? আমি এটা খেয়াল করিনি, যেহেতু এটা আমার ফার্স্ট টাইম আমি ঘুরতে পেরেছি। এই গাছগুলো কিন্তু খুব সুন্দর ফুল হবে, যখন হবে তখন দেখাবো, কারণ আমি এখানেই থাকি, এখান থেকে 1 মিনিট না। এই যে এখানে ফুল ফুটেছে, যদি আমি দেখাই, এই দেখো কত সুন্দর সুন্দর ফুল, এই দেখো, এই যে ফুল, এই যে ফুল, ওই দেখো একটা বাচ্চা সাইকেল নিয়ে যাচ্ছে। দেখি বাচ্চাটার একটা ডাক দিই। হ্যাঁ, দেবো একটা বাচ্চা। আমি সাইড দিয়ে যাই, রাস্তার উপর দিয়ে নয়, এদিক দিয়ে সোজা গেলে একটা রেলের গ্রেট পাওয়া যাবে সুন্দর করে। এগুলো কি দেখো, ছোট ছোট ফুলের মতো হয়ে রয়েছে, এই যে এগুলো কত সুন্দর সুন্দর ফুল, ঠিক আছে? এই যে এগুলো কত সুন্দর সুন্দর ফুল। এখানে অনেক সুন্দর সুন্দর গাড়ি আছে, এই দেখো কত সুন্দর ফুল হয়ে আছে। এখানে গেট দাঁড়ানো, সবাই কোথায় কত দূরে দূরে দাঁড়িয়ে আছে। আমি কোথায় যাব? ঠিক আছে, আমি অন্যদিকে যাই। Oh, Mercedes Benz, it's good. কত না, here relax. এটা আমার এলাকা, এই জায়গাতে আমি থাকি। ছোট্ট বিদ্যুৎ, এই দেখো কত সুন্দর একটা সাইকেল। এরকম একটা সাইকেল আমি কোনোদিন কিনবো, আমার খুব শখ এরকম একটা ছোট্ট সাইকেলের। ওহো কি সুন্দর না, দেখো একটা ডোরেমন স্টাইলের ঘর। এই যে তোমরা বলো না ডোরেমন স্টাইলের ঘর, এই যে ডোরাএমন। ছোট বাচ্চা, হাত ফাত একদম জমে গেল আমার, তার উপরে ছাতা মাথায়। বাপরে কি ঠান্ডা। একটা সুন্দর জিনিস দেখাবো, সুপ্রা নামক যে গাড়িটা হয় না, এই দেখো আমার বাড়ির সামনে দাঁড়ানো আছে, কিন্তু যেহেতু এটা আমার ফার্স্ট টাইম, তাই না, আমি সাহস পাচ্ছি না ওখানে যাওয়ার। মানে যাওয়ার কি কিছু কোনো কিছুই হবে না, বাট এই যে গাড়িটা দাঁড়িয়ে আছে, ঠিক আছে, বাট ওটা মিৎসুবিশির গাড়ি, নট টয়োটা। এটা নয়, কি বলে, সেই গাড়িটা নয়, এটা সুপ্রা নয়। এ দেখো বাড়িটা কত সুন্দর, সামনে বাচ্চাটা কি সুন্দর একা একাই হাঁটছে। আমার বাড়ি কোথায় জানো? আমার বাড়ির সামনে, এই তো আমার বাড়ি, এই তো ये मेरा घर है, ये येलो वाला मेरा घर है। কিন্তু আমি আরেকটু ঘুরবো, দেখে আসি।
এই যে সামনে রেস্টুরেন্ট, এই যে আমার বাড়ির সামনে এই একটা রেস্টুরেন্ট, এই একটা রেস্টুরেন্ট, ওই একটা বড় রেস্টুরেন্ট, ঠিক আছে। এখান দিয়ে গেলে স্টেশন। ওকে, আমি তো সামনে যাই, দেখি। এই রাস্তাটা খুব সুন্দর লাগছে দেখতে, কিন্তু আমি যাবো না, কারণ তাহলে এখন আবার রাস্তা পার হতে হবে। সো সোজা হাঁটো। এটা কি খুব সুন্দর তো জায়গাটা, হেয়ার স্টাইলের জন্য বলছি। এই বাস সার্ফিং। এই দেখো জাপান, এই ভিডিওটা আমি তোমারে দেখাই না, দেখো কত সুন্দর জাপান, জাপান কত সুন্দর হতে পারে। এই দেখো, ঠিক আছে, দেখো আমার এলাকা, প্রতিবেশী এলাকা। এই জায়গাটা দেখো, এই যে কত সুন্দর বাগান বানিয়ে রেখেছে, এই যে গাছগুলোতে কত সুন্দর সুন্দর ফুল হয়ে রয়েছে। এটা একটা গ্যারেজ, ঠিক আছে। এই দেখো নিচে কত সাইকেল রাখা ভেতরে, এই যে কত বড় বড় দোকান, রেস্টুরেন্ট। এই দেখো দৌড়াইতে বেরোইছে এখন, এরা এই বাড়িতে হয়তো থাকে বা রেস্টুরেন্ট এটা। ওই যে আমার সোকা স্টেশন, ঠিক আছে, আমার স্টেশনের সামনেই বাড়ি, যেখান দিয়ে যাও আমার বাড়ি। 4-5টা গলি রয়েছে ছোট্ট ছোট্ট, এই যে দোকান, এই দোকানগুলো আমার বাড়ির সামনে যে দোকান দুটো দেখালাম না, আমি আসার পর থেকে ওই দোকানে আমি কাস্টমার রেয়ার দেখেছি 2-3টে। তো আমি দাদাটাকে জিজ্ঞেস করছি যে দাদা এই দোকানে তো কাস্টমারই আসে না, তো এরা লাভ করে কি করে? বলছে শনি রবিবারটা হতে দে, তারপর দেখতে পাবি রাত্রেবেলা মানে চিল্লা চিমিল্লির জন্য ঘুমোতে পারবি না। কেন? বলে মদ খেয়ে খুব চিল্লায় এরা। এই হচ্ছে স্টেশন ব্যারি, দেখেছো? এখান থেকেই বাস ছাড়ে, এখান থেকেই ট্রেন চলে, সব এখানেই। তো এখানে একটা কনস্ট্রাকশন হচ্ছে, ট্রেন ঢুকছে প্ল্যাটফর্মে। যাই হোক, যে ভেন্ডিং মেশিন, এই দেখো এখানে একটা কনস্ট্রাকশনের কাজ হচ্ছে। এখান দিয়ে গেলেই আবার আমার বাড়ি দেখা যাবে। তো এখান দিয়ে টুক 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 করে হাঁটতে হাঁটতে আমি আমার ঘরে চলে যাব। ঘরে বসে বসে কত ভালো লাগে। হ্যাঁ, ফ্যামিলির জন্য খারাপ লাগে, কিন্তু একটা সময় একটা জিনিস মনে রাখতে হবে যে কিছু করার নেই, আমার কাছে কোনো অপশান নেই। 2-3 বছরে আমি কিছু করতে পারছি না, তো আমাকে এখানেই এইভাবেই এনজয় করতে হবে। নিজের লাইফটাকে কাজ করতে হবে, পড়াশোনা করতে হবে, যাই করতে হবে করতে হবে, কষ্ট পেয়ে লাভ নেই। তো যাই হোক, এই যে আমার বাড়ির সামনে একটা ভেন্ডিং মেশিন। জাপানে ভেন্ডিং মেশিন সব জায়গায় দেখা যায়। এই যে এটা কার পার্কিং। দাঁড়াও, তোমাদের আরেকটা জিনিস দেখাই, ঠিক আছে? এখানে BMW তো আছেই, পরশা দেখেছিলাম কালকে একটা। এইবার আরেকটা জিনিস দেখাই, দেখো জিনিসপত্র তো সবই সুন্দর, যা দেখবে সবই সুন্দর। হ্যাঁ, তারপর দেখাই, আর একটু পরে এগুলো সব বরফের তলায় চলে যাবে, ঠিক আছে? গাড়িটা দেখেছো কি সুন্দর? এইটা, এই লোগোটা থেকে প্রথমে শেল ভেবেছিলাম। ওই দেখো পরশা, এই যে একটা পরশা দাঁড়িয়ে আছে, ব্ল্যাক কালারের পরশা। আর ওই দেখো একটা জি ওয়াগন, ঠিক আছে? এই যে আমি ঢুকি এখানে হালকা করে, এই দেখো একটা জি ওয়াগন দাঁড়িয়ে আছে, এই যে জি ওয়াগন, মার্সিডিজ জি ওয়াগন। আর আমি আবার হাঁটতে হাঁটতে আবার আমি আমার বাড়িতে চলে আসলাম। এটা আমার প্রতিবেশী যে গেট খুলছে, বাট আমরা চিনি না তাকে। লোকটা আমাকে হাত দেখালো, আমি সাইড দিলাম বলে উনি আমাকে হাত দেখালো আবার, যে থ্যাংক ইউ
ঠিক আছে, আমি আমার এই যে বাড়ি, এই যে আমার বাড়ির সামনে দিয়ে আমি আবার রাস্তা টুক করে পার হয়ে যাব। পার হয়ে আমি আমার সামনের যে এলাকাটা আছে সেই এলাকাটাতে আবার যাব। ঠিক আছে, এই রাস্তাটা আমার খুব সুন্দর লেগেছে। এই দেখো এখানে আবার একটা ভেন্ডিং মেশিন, ঠিক আছে, আরেকটা। এই এলাকাটা মানে এই রাস্তাটা আমার খুব সুন্দর লেগেছে। আর এখানে কাউকে তুমি একটুখানি সম্মান দিলে সে যত বয়স্কই হোক না কেন সে তোমাকে রিপিট করবে সম্মান। এই এগুলো আঙুর ফলের গাছ, আই থিঙ্ক, আমি যেটুখানি চিনি, এটা আমার মনে হচ্ছে হ্যাঁ আঙুর ফল গাছ এটা। ওই একটা এই একটা কত সুন্দর করে লাগানো। এই যে কি সুন্দর করে বাড়িগুলো বানিয়ে রেখেছে দেখেছো, কত সুন্দর, কত সুন্দর করে সাজানো। এই দেখো এই বাড়িটা দেখো কত সুন্দর, এই বাড়িটা সামনেগুলো। এই যে এখানে সব ছোট ছোট গাড়ি, জাপান ছোট দেশ, এটা ছোট গাড়ি প্রেফার করে। এই যে আর এই এক একটা ইসের জন্য মাসে 10 থেকে 12,000 ইয়েন 14,000 ইয়েন করে দিতে লাগে পার্কিংয়ের জন্য মান্থলি, যেটুকুনি আমি শুনেছি। এরকমভাবে ঘুরে ঘুরে আমি আমার মাকেও দেখাচ্ছি, তোমরাও দেখো, কারণ এটা আমার মার স্বপ্ন যে আমি জাপানে আসবো। এবং এটা আমি ভালো লাগছে, এখন আমার বেরিয়ে ভালো লাগছে। তখন ঘরের মধ্যে শুয়েছিলাম না, মানে বোর লাগছিল একদম, মানে কি বলবো আর, শুয়ে রয়েছি। দেখো এই গাছটা কত সুন্দর ফুল এসছে। এরা না একটা সিজন চলে যাওয়ার পর গাছের ডাল কেটে দেয়। একটা জিনিস কি, গাছের ডাল কাটলে সেখান থেকে আরও ডাল বেরোয়, জিনিসটা সুন্দর হয়। ওই দেখো মার্সিডিজ বেঞ্জ, লেক্সাস, বাপরে এটা টাকা আছে ভাই, বহুত টাকা আছে। এই গাছটা দেখো কত সুন্দর, এই আবার বাঁশ দিয়ে বেঁধে রেখেছে যাতে না হয়ে যায়, বেঁকে না যায়। ছোটোখাটো কত সুন্দর ডিজাইনের, দেখো কত সুন্দর, কি সুন্দর। দেখো এই বাড়িটা কত সুন্দর। আর কয়েকদিন পর থেকে কত যে সুন্দর হয়ে যাবে এই জায়গাগুলো না। ফক্সওয়াগন, হ্যাঁ কি সুন্দর এলাকা মাইরি। এটা কি গোলাপ? হ্যাঁ এই দেখো গোলাপ গাছ, কত বড় গোলাপ, বুঝেছো? গোলাপ গাছ এটা, তাই তো লাগছে গোলাপই তো, সেম বাট ডিফারেন্ট। এটা গোলাপ হতে বাধ্য। এই দেখো গোলাপ। আমার নেইবারহুড, ওই দেখো কত সুন্দর সুন্দর গাছগুলো, সুন্দর না? देखो एरा सब এইখানে থাকে, बहुत पैसा वाला लोग है भैया।